দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে প্রস্তুতি নম্বর 5, অর্থাৎ আমি ইতিপূর্বে শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে আরও 4টি সেট দিয়ে দিছি আমার ইউটিউব চ্যানেলে। তোমরা আমার এই চ্যানেলে গিয়ে সেই প্রস্তুতিমূলক যে ভিডিও, সেই ভিডিওগুলি দেখে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। আর আজকের আলোচনা বাংলা, ইংরেজি, গণিত, মডেল প্রশ্ন 3টি সেট তোমাদের একসাথে দেখাবো। বিভিন্ন স্কুলের এই প্রশ্নগুলি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। 30 মার্কের 3টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমাদের প্রথমে যদি বলি বাংলা প্রশ্ন, এটা একটা 30 মার্কের প্রশ্ন থাকবে। হ্যাঁ, পূর্ণমান থাকবে 60 মিনিট। হ্যাঁ, তাই সরাসরি আমরা চলে যাচ্ছি বাংলা প্রশ্নে। এই তোমাদের এটা হচ্ছে তোমার 1 নম্বর সেট, এটা 2 নম্বর সেট। এটা দেখো রঘুনাথগঞ্জ জিএসপি বিদ্যালয় 2 নম্বর সেট নিয়ে আমি আলোচনা করব। তাহলে 2 নম্বর সেটে যদি আমি প্রশ্নগুলি দেখি, তাহলে প্রথমেই দেখো যুক্ত বর্ণ তৈরি করো, ন আর ত আছে। হ্যাঁ, তো যুক্ত বর্ণ তৈরি করতে গেলে আমাদের 1 নম্বরের যে প্রশ্ন নয় ত, ঠিক আছে, এই যে এটার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি। তারপরে নিয় এবং জ, নিয় জ। তারপরে ক এবং মূর্ধন্য স, ক্ষিয়, এবং জ এবং ইয় মানে গিয় গ, তাই না? এরপরে 2 নম্বরের প্রশ্ন যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করো, যেমন উমগ দিয়ে মঙ্গল, তারপরে একটা দেওয়া আছে, আর শয়ত দিয়ে নিস্তার, স দিয়া স্বর্ণ এবং ত দিয়ে আত্মীয়। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। 3 নম্বরের প্রশ্ন কি বলেছে, সাজিয়ে শব্দ গঠন করো। এটা কি পরীক্ষা, আর এটা কি ঐশ্বর্য, তারপরে এটা কি সম্পত্তি, ঠিক আছে, আর এটা কি চিৎকার। এভাবে এবার 4 নম্বরের প্রশ্ন যদি দেখি, বাম দিকের সাথে ডান দিক মিল করো। তো কাকুতি মিনতি, কাকুতি মিনতির সাথে কার মিল, অনুরোধ। মাপ, মাপ মানে ক্ষমা। ঝাঁক মানে দল। কিরণ মানে আলো, এবং ভ্রম মানে ভুল। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন দেখো, খুকুবাই রৌদ্রে বসে। খুকুবাই রৌদ্রে বসে কি করবে? রৌদ্রে বসে তোমার খেলবে, লিখবে, নাকি নাচবে? তাহলে আমরা এই প্রশ্নটার পরে উত্তর দিই। পরেরটা, আমার বাড়ির কাছে কবিতাটি লিখেছেন বিনয় মজুমদার। এই যে বিনয় মজুমদার তোমাদের, ঠিক আছে। এরপরে তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, অর্থাৎ এটা এখানে ফল। আমাদের গ্রামটি আমাদের কার সমান? মায়ের সমান। তারপরে গিয়ে হলো বুদ্ধির পরীক্ষা গল্পে বুদ্ধিমান ছিলেন কে? বুদ্ধিমান ছিল হচ্ছে ছোট ছেলে। এটা তো আমরা জানিয়েই। যেমন দেখা যাচ্ছে খুকুবাই রোদে বসে কি করে, এটা আমাদের এখানে ছোট ছেলে। আর খুকুবাই রোদে বসে লিখবে, অর্থাৎ আমরা ভালো করে যদি দেখি, বাকিগুলি তো দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, লিখবে, অর্থাৎ এখানে লিখবেটা দাগ মারবে। তারপর যুক্ত বর্ণ আছে, এমন 4টি শব্দকে গোল করে ঘিরে দাও। তো এক রাত্রে দরজায় ধাক্কা, ধাক্কা একটা যুক্ত বর্ণ, দিচ্ছে একটা যুক্ত বর্ণ। তারপরে ধাক্কা আবার একটা যুক্ত বর্ণ। তারপরে হুক্কা হুয়া যেটা, সেটা একটা যুক্ত বর্ণ। রাস্তা একটা যুক্ত বর্ণ, একটা যুক্ত বর্ণ, শব্দ একটা যুক্ত বর্ণ। হ্যাঁ, আবার এখানে দুটো ধাক্কা থাকা, এখানে ধাক্কা দেওয়া হচ্ছে না, আর এখানে দৃশ্যটাও দেওয়া হচ্ছে না, ঠিক আছে। তোমরা এভাবে দিয়ে দেবে। হ্যাঁ, বাক্স থেকে বিপরীত শব্দ নিয়ে শব্দ বসাও। তাহলে মস্ত, ছোট, সন্তুষ্ট, অসন্তুষ্ট, তীক্ষ্ণ এবং ভোতা। এরপর আমরা যাব 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরের তো সবই দেখানো হয়ে গেছে। এরপর আমরা পরের যে ইংরাজি প্রশ্ন দেখব। ইংরাজি প্রশ্ন সরাসরি দেখি। তো ইংরাজি প্রশ্ন, এই যে পরীক্ষার্থীর নাম এখানে লিখবে, বিদ্যালয়ের নাম, এবং এখানে ক্রমিক সংখ্যা। হ্যাঁ, সি দি পিকচার আমরা একটু বড় করে দেখি। সি দি পিকচার অ্যান্ড ফিল দি বক্সেস কারেক্টলি। যেমন এটা কী দেওয়া যাবে, এটা ক্যাবেজ দেওয়া আছে, শিরোনাম ক্যাবেজ, এভাবে ক্যাবেজ লিখে দেবে। আর এটা কি চিলি, চিলি মানে লঙ্কা, এভাবে বানামগুলি কিন্তু তোমার মুখস্থ থাকতে হবে। তারপরে এই যে এটা কি বেগুন, ব্রিঞ্জা। তার আগে আমরা যদি এটা দেখে আসি, পটেটো, আলু। তারপরে এটা কি হ্যাঁ, ব্রিঞ্জাল। তো এভাবে লিখে দেবে। আর এটা কি অনিয়ন, অনিয়ন মানে কি তোমার পেঁয়াজ। আর এটা কি টমেটো, টমেটোর ক্ষেত্রেও এদিকে টমেটো, এভাবে লিখে দেবে। যাই হোক, এভাবে তোমরা কিন্তু দেখে দেখে সুন্দর করে। আর এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রশ্নটার তোমার এই ইংরেজিগুলি পারো কি নি, তারপর বানামগুলি পারো কিনা। কাজে তোমরা বানামগুলি সুন্দর করে মুখস্থ করবে। ক্যামেলের কি থাকে, হাম, কুজো থাকে। লায়নের থাকে মেনি। তারপর এলিফ্যান্টের থাকে ট্রাঙ্ক মানে সুর। আর টাইগারের থাকে স্ট্রিপ, ডোরা কাটা। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স। হেল্প বক্স থেকে নিয়ে তোমাদের উত্তর দেবে। বার্ডস হ্যাভ
বার্ডস হ্যাভ উইংস, বার্ডস ইট বিগ, দ্য বার্ডস লিভ ইন নেস্ট এবং সাম বার্ডস ক্যান সিং সুইট সং। অর্থাৎ হেল্প বক্স থেকে নিয়ে এভাবে তোমরা উত্তর দেবে। এরপরে পরের প্রশ্ন আমরা যদি দেখি, মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস। মিনা এবং বিনা হচ্ছে বন্ধু। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার। তারা সর্বদা হেঁটে একসাথে স্কুল দেয়। মিনাস ফাদার ইজ এ ডক্টর। মিনার বাবা হচ্ছে একজন ডাক্তার। হি ট্রিটস সিক পিপল ইন দি ভিলেজ। সে ভিলেজ বা গ্রামের যারা অসুস্থ রোগী তাদের সেবা দেয়। বিনাস ফাদার ইজ এ ফার্মার। বিনার বাবা একজন কৃষক। হি ওয়ার্কস ইন দি ফিল্ড। সে মাঠে কাজ করে। দি অল লাভ দেয়ার ভিলেজ। তারা সবাই গ্রামকে ভালোবাসে। এরপর প্রথম প্রশ্ন, মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু স্কুল। অর্থাৎ স্কুলটায় টিক মারবে। বিনাস ফাদার ই ট্রিটস সিক পিপল। এখানে সিক পিপলে বিনাস ফাদার ইজ এ ডক্টর। ফার্মার, ফার্মারে দাগ দেবে দে অল লাভ দেয়ার ভিলেজ। ভিলেজে দাগ দেবে, ঠিক আছে। সি দি পিকচার অ্যান্ড ফিল ইন দি ব্লাঙ্কস। দিস ইজ এ হানিবি। এবার এটা কি, দিস ইজ এ ককরোচ মানে আরশোলা, তেলা পোকা যেটাকে বলি আমরা। দিস ইজ এ বাটারফ্লাই। আর দিস ইজ অ্যান্ড মসকিটো অ্যান্ড পিঁপড়ে, এটা পিঁপড়ে, ঠিক আছে। এবার আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব। 6 নম্বরের প্রশ্ন, এখানে ওয়ান একটার ক্ষেত্রে কি বসবে, মেনির ক্ষেত্রে কি বসবে? ডে, ডেস। খাচ্ছিস তাড়াতাড়ি খা। ট্রি, ট্রিস। তারপরে কার, কার্স। হেন, হেন্স। এরপরে 7 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্লাঙ্কস ইউজিং দ্যাট দোজ। এখানে দ্যাট ইজ এ টাইগার। অর্থাৎ যখন একটি থাকবে তখন কিন্তু দ্যাট হবে। আর দৌস আর 3 টাইগার, 3টা টাইগার। এখানে দৌস আর 4 এলিফ্যান্ট। এখানে দৌস কেন, অনেকগুলো এলিফ্যান্ট। এখানে দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট। দৌস এবং দ্যাট ব্যবহার করতে হবে। এখানে দ্যাট ইজ এ ট্রি, একটি গাছ আছে। এখানে কিন্তু অনেকগুলি গাছ আছে। দৌস আর 5 ট্রিস। আর এখানে দিস ইজ দ্যাট ইজ এ বার্ড। আর দৌস আর 7 বার্ডস। হ্যাঁ, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে তোমার গণিত প্রশ্ন। গণিত প্রশ্নটাও কিন্তু তোমরা এখানে দেখো সেট নম্বর 2। হ্যাঁ, এটা বেলডাঙ্গা চক্র স্কুল থেকে নেওয়া। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা প্রশ্নটা বড় করে দেখি, বেলডাঙ্গা চক্র স্কুল, তো এখানে দেখো যোগ করতে পারছে 7 আর 5 12 2। এখানে 2 নামালাম, হাতে থাকলো 1, 3 2 5 আর 1 6। তারপরে এটা বিয়োগ করবে, 7 থেকে 5 গেলে 2 আর 9 9 থেকে গেল। এখানে বড় ছোট বসাবে 36 এবং 28। এর মধ্যে 36 বড়, 22 27 27 বড়, 31 থেকে 42 বড় এবং 55 থেকে 62 বড়, 76 থেকে 97 বড় এবং 42 থেকে 58 বড়। এরপর 3 নম্বরের প্রশ্ন দেবো। দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে। তিনি মিমিকে 14টি এবং পথিককে 19টি লিচু দিলেন। এখন ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলো লিচু ছিল? 14টি। পথিককে দিলেন 19টি, ঝুড়িতে আছে 13টি, তাহলে টোটাল কয়টি হয়? 46টি। এভাবে তোমরা যোগ করবে। 9 আর 4 13, তারপরে 13 আর 3 16 6, হাতে থাকলো 1 1 1 2 আর 1 3 3 আর 1 4। আজ খুব বৃষ্টি পড়েছে তাই 19 জন ছাত্রী স্কুলে আসতে পারেনি। তোমাদের শ্রেণীতে মোট 37 জন। তাহলে আজ কতজন স্কুলে আসছে? মোট ছাত্রী 37 জন, আজ স্কুলে আসছে 29 জন। 19 জন বিয়োগ করলে 18 জন হয়। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 5 নম্বর। বাম দিকের সাথে ডান দিক মিলাতে বলেছে। 5 আর 3 যোগ করলে কত হয়? 8। অর্থাৎ এভাবে 8। তারপর 9 থেকে 4 বিয়োগ করলে 5, 2 গুণ 2 4, তারপরে 7 যোগ 3 10। এরপরের প্রশ্ন, ছোট থেকে বড় সাজাও। এই দেখো সবচেয়ে ছোটটি 15 59 64 76 83। বড় থেকে ছোট সাজাও 49 47 86 75 40। ফাঁকা ঘর পূরণ করো। ফাঁকা ঘর পূরণ যদি করতে হয়, দেখো 4 3 বার আছে, তাই 3 বার 4 করলে 12 হয়। 4 গুণ 3 সমান 12। এভাবে তারপরে 2 যোগ 2 যোগ 2 যোগ 2। কয়টা 2 আছে এখানে? 1 2 3 4 5, 5টা 2 আছে। 5টা 2 এর যোগফল কত হবে? এখানে তোমার 10 হবে। আসলে একসাথে লিখবে 10, এখানে ভুল হয়েছে। 10 2 গুণ 5 সমান 10। তারপরে 3টা 7 21, 7 গুণ 7 7 গুণ 3 21, ঠিক আছে। এরপরে প্রতিটি জারে 3টি মাছ আছে। 3টি জারে মোট কতগুলি মাছ আছে? একটি জারে আছে 3টি, তাই 3টি জারে আছে 3 গুণ 3 অর্থাৎ 9টি মাছ, ঠিক আছে। এরপর এই ছিল তোমার টোটালি যে 3টি প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান। হ্যাঁ, তো পরিশেষ বলবো, ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।